মুগলাই পরোটা ভাজার জন্য আমি নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে আমি কিন্তু ময়দাটা একটু ময়ম দিয়ে নিছি। ময়ম দিয়ে তারপরে কিন্তু পরে অল্প অল্প জল দিছি আর একটা ডো বানিয়ে নিছি। ডো বানিয়ে আমি দুইটা ভাগ করে নিছি। ভাগ করে রুটির মতো একটা গোল্লা নিয়ে নিছি। রুটি বানাই যেভাবে ওইভাবে একটা গোল্লা নিয়ে নিছি। গোল্লা নিয়ে তারপর আমি রুটি বেলে নিছি। রুটি বেলে ডিমটা ভাঙে নিছি। ডিমের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা কিন্তু ওই আমি মুগলাই রুটির মধ্যে দিয়ে নিলাম। দিয়ে তারপর ভাজ করলাম। প্রথমে 2টা লম্বা ভাজ করছি আমি, তারপরে 2টা পাতলা ভাজ করলাম। পাতলা ভাজ করে আমি মুগলাইটা ভাজ করে নিলাম। তারপর কড়াইতে দিয়েছি তেল। তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন কিন্তু আমি মুগলাই পরোটাগুলো ভাজে নিলাম। আমার মুগলাই পরোটাগুলো একদম কিন্তু ভাজা হয়ে সুন্দর করে লাল লাল করে ভাজে নিচ্ছি। একটু আমি একদম অল্প আঁচ দিয়ে ভাজে নিতে হবে। বেশি কড়া আঁচ দিলে কিন্তু ভিতরের কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে লাল হয়ে যাবে। এই কারণে অল্প আঁচ দিয়ে ভাজে তারপরে তুলে নিলাম আমি মুগলাইটা। মুগলাইটা কিন্তু আমার একদম ফুইলে বলের মতো হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম লাল করে আস্তে আস্তে জাল দিয়ে তারপর মুগলাইটা বানিয়ে নিতে হবে। আমি একদম 2টা মুগলাই বানিয়ে নিছি, 2টা মুগলাই ভাজে নিলাম। আমার এই মুগলাই ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম গরম গরম মুগলাই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। এরকম বিকালবেলা এরকম গরম গরম মুগলাই বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। 2টা মুগলাই একদম আমার ফুইলা একদম বলের মতো হয়েছে। ভিতরও একদম হয়ে গেছে। আস্তে 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 ভাজলেই আঁচ দিয়ে ভাজলেই একদম ভিতরটাও সুন্দর হয়ে যাবে আর উপরটাও খুব সুন্দর হবে। একদম আমি মুগলাইগুলো একটা মুগলাই কাইটা নিলাম। কাইটা দেখলাম ভিতরটা একদম ঠিক আছে, ভাজা হয়ে গেছে আমার মুগলাই।